আমাদের দেশে শান্তি যদি আনতে চায় তাহলে আমাদের হযরতকে আমাদের ইসলাম আনতে দিতে হবে। উনি মনে করছে আনলে বিশৃঙ্খল হবে, না আনলে যে কি পরিমাণ বিশৃঙ্খল হবে, কি পরিমাণ জানমালের ক্ষতি হবে উনি চিন্তা করতে পারতেছেন না। এই জন্য ওনাকে এনেও আমাদের হযরতকে আনতে হবে। কিছু কুচক্রী মহল ওনাকে আমির হিসেবে মানতে চায় না। যারা আমির হিসেবে মানতে চায় না অসুবিধা নাই, যারা আমির মানে এদের ইজতেমা হলো টঙ্গীর ইজতেমা। আমাদের ইজতেমার জন্য সারা বিশ্বের মধ্যে মাওলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির, শুধু বাংলাদেশের আমির না, উনি সারা বিশ্বের আমির। সারা বিশ্বে উনি দাওয়াতে তবলিগের মেহনতকে ইজতেমা করতেছে। কয়েকদিন আগেই সাউথ আফ্রিকা ইজতেমা করলো, কয়েকদিন আগে সে হাফসাত ইজতেমা করলো, কিছুদিন আগে সে ইউরোপে ইজতেমা করলো, মালয়েশিয়া ইজতেমা করলো, সমস্ত পৃথিবী ইজতেমা করতেছে। কিন্তু আমাদের দেশে ইজতেমা করার জন্য ওনার আশা বাধা। কিছু কুচক্রী মহল ওনার কথাগুলো নিতে পারে না, এই জন্য ওনার আইদিক সেদিক করে ওনার কথাগুলো বিকৃত করে ছড়াইতেছে। আসলে উনি কোনো ভুল কথা বলে নাই, উনি হক কথা বলছেন। এই জন্য আমরা চাইতেছি আমাদের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম আমাদের 5 দিনের জুড়ে আসবে। আমাদের ইজতেমা বলে ফেব্রুয়ারি মাসের 7, 8, 9 টঙ্গীর ময়দানে হবে। সারা বিশ্বের মুসলমান আসবে, বাংলাদেশের ভাবমূর্তি অনেক উন্নত হবে। সারা বিশ্বের মেহমান আগে আমরা দেখছি 140টা দেশের মেহমান আসছে, এবার আমরা আশা করতেছি হযরতজি আসবে ইনশাআল্লাহ 150 দেশের মেহমান আসবে। আল্লাহ তাআলা আমাদের আসার জন্য কবুল করেন, আমিন আমিন। আমাদের কর্মসূচি হলো যে আমাদের হযরতজি আসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। সমস্ত মা বোনরা রোজা রাখতেছে, আমরা নিজেরাও রোজা রাখা আল্লাহর কাছে চাইয়ে আমাদের হযরতজি আনার জন্য ফিকির করব। কারোর প্রতি আমাদের অন্যায় আচরণ নাই, কারোর প্রতি বিদ্রুপ নাই, হিংসা নাই, অহংকার নাই। সমস্ত মুসলমান ভাই ভাই আমাদের প্রাণের দাবি আমাদের মাওলানা সাদ সাহেব আসবে, একটাই দাবি ইনশাআল্লাহ। যে ওনারা বলতেছে আমাদের হযরত শরীয়তের খেলাফ কথা বলে, উনি যদি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে আলো বেশি প্রমাণিত করতে পারবে যে উনি না হক কথা বলে, শরীয়তের খেলাফ কথা বলে। উনাদের সব ষড়যন্ত্র বানচাল হবে বলে ওনাকে আসতে দিচ্ছে না। যদি আসে তো প্রকাশ পাবে যে উনি কোনো নাহক কথা বলে না, শরীয়তের খেলাফ বলে না। আমরা খুশি। উপদেষ্টা পিএস সাহেব আসছিলেন, উনি যে আমাদের চিঠি গ্রহণ করছেন, উনি আশ্বাস দিয়েছেন, আমরা নিজেরা খুশি। আমরা চাইতেছি যে ওনারা আমাদেরকে আশ্বস্ত করুক, আল্লাহ ওনাদেরকে দীর্ঘায়ু করুক। আমাদের এই প্রধান উপদেষ্টা ওনার হায়াতকাল বাড়ায় দেখ, আমাদের হযরতজি আসার জন্য উনি ফিকির করে আমরা ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। উনি শান্তিতে নোবেল বিজয়ী। আমাদের দেশে শান্তি যদি আনতে চায় তাহলে আমাদের হযরতকে আমাদের ইসলাম আনতে দিতে হবে। উনি মনে করছে আনলে বিশৃঙ্খল হবে, না আনলে যে কি পরিমাণ বিশৃঙ্খল হবে, কি পরিমাণ জানমালের ক্ষতি হবে উনি চিন্তা করতে পারতেছেন না। এই জন্য ওনাকে এনেও আমাদের হযরতকে আনতে হবে।